নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে রাত্রে একটু দেখিয়েছিলাম, সেখান থেকেই আবার গতকালের যে ভিডিওটা তোমাদের দেখিয়েছি সেখান থেকে আজকে আবার শুরু হয়েছে। এই জামা কাপড়গুলো সব উঠে গেছে এখান দিয়ে, আমার কাপড় ছেলেরগুলো নিচে দেওয়া হয়েছে। আর এইগুলো এক এক করে কিছু দরকার হয়, কিছু যেমন আমি আজকে স্নান করার পরে আমার কিছু লাগবে, যে সিরামটা লাগবে, এটা রেখে দিয়েছি। এই একটা ক্রিম রেখে দিয়েছি, এগুলো একটু পড়তে হবে, যাই হোক এগুলো টুকটাক করে একটু একটু করে রেখে দিয়েছি। এগুলো ইউজ করবো, করবো। আর এই যে করে এই চটের ব্যাগে নিয়ে নেব সব। এখানে যে ওষুধ, সমস্ত ওষুধ, আমার ওষুধ, ইমার্জেন্সি ওষুধগুলো নেওয়া হয়েছে, সব নেওয়া হয়ে গেছে। এসব গোছানো হচ্ছে, গুছিয়ে টুছিয়ে এখন তারপরে স্নান টান সেরে চলে যাবো। এটার মধ্যে কী আছে, এটার মধ্যেও কিছু জিনিসগুলো আছে, ওই বিয়েবাড়িতে যাওয়ার সময় যে সাজটা হয় সেই সমস্ত জিনিসগুলো এর মধ্যে রয়েছে। যেমন আইলাইনার তো না, ওই কী বলে এটাকে, মাস্কারা। সেইভাবে ইউজ করতে পারি না, চোখে দেখতে পারি না, নিজের মাস্কারা নিজে নিতে পারি না। কেউ যদি দিয়ে দেওয়ার লোক পায় তাহলে এই নেবো। টিপ টিপ যা আছে আছে। এই ছোটো ব্যাগটাই নেবো, বড় ব্যাগ নেওয়ার কোনো দরকার নেই, কোথাও যাওয়া আসা নেই। এই হাত ব্যাগেই একটাই থাকবে। ব্যাগটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, যাক কাজটা চলে এসে। এত বৃষ্টি, যে বৃষ্টির জন্য আমার বেরোতে একদম হলো না। এগুলো ছেলে আবার স্নান করে উঠে নেবে, ও থাকবে। এটা আমার একটু লাগবে, যেগুলো একটু লাগার সম্ভাবনা আছে সেগুলো রেখে রেখে দিয়েছি। তারপরে ব্যাগের মধ্যে দিয়ে ঝপাঝপ তুলে দেবো। আর একটু জলমুড়ি খাবো রাস্তায় গিয়ে। একটু ছেলেটা একটু রাস্তার টিফিন খেতে ভালোবাসে, রাস্তার টিফিন দেবো। ছেলে এই পাঞ্জাবিটা পরবে। ভিডিও করার স্ট্যান্ড এটা নিয়ে যাচ্ছি, স্টিকটা নিয়ে যাচ্ছি, যদি সম্ভব হয় ভিডিও করব। আর বন্ধুরা, এর মধ্যে ভিডিও আমার বোধহয় আবার যাবে না, দুদিন বন্ধ থাকবে। কারণ কি, ওখানে ওয়াইফাই নেই, আর আমার সে ডাটা, নেটে ডাটা নেই। বাড়িতে আমরা ওয়াইফাই ইউজ করি। যদি সম্ভব হয় তাহলে আমার যাবে, নাহলে আবার দুদিন বন্ধ যাবে। ঠিক আছে বন্ধুরা, আপাতত রাখছি। তারপরে এবার কাজ গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান সেরে ফেলেছি। গপুকে দিতে হবে, গপুকে দিয়ে আবার গপুকে রেডি করতে হবে, গপুকে নিয়ে যেতে হবে ওখানে। এক রাত দু রাত থাকবো, 3 দিন থাকা হয়ে যাবে। গপুকে না নিয়ে গেলে গপুর খাওয়া শোয়া অসুবিধা হয়ে যাবে। গপুকে নিয়ে যাব, তাই স্নান সেরে এবার গপুকে দিয়ে দিয়ে গপুকে রেডি করব, নিজে রেডি হব। ড্রাইভার 10টার সময় আসবে, ড্রাইভার বলেছে সে 10টায়, তাকে বলা হয়েছে 10টায় আসতে। তারপরে একটু নিজে একটু কিছু খাবো, জলমুড়ি খাবো। আর তোমরা জানোই তো, ছেলেটা রাস্তায় খেতে ভালোবাসে, তাই রাস্তায় একটু টিফিন করব। যাই হোক, এখন রাখছি। গপুর সেবা যত্ন করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, এই যে লাগেজ ঢুকে গেছে গাড়িতে। আর দুটো লাগেজ, আমি দুটো ব্যাগ আমার কাছে নিচ্ছি। এবার আমরা রওনা দিচ্ছি। আমি আর এর আগে দেখাতে পারিনি, চলো। কেন কি, একা একা নিজের হাতে গুছিয়ে আবার টাইমলি বেরোতে গেলে হয় না, সবসময় টাইমলি ক্যামেরা ধরা হয় না। বন্ধুরা, রাখছি, পরে আবার দেখি যেতে যেতে যদি কিছু দেখানোর থাকে তাহলে তোমাদের দেখাবো। বন্ধুরা, এবার রওনা দিয়েছি আমরা। এসিটা দিয়ে একটা শান্তি পেলাম। গরম হয়েছে, গাড়িতে এসি না থাকলে যাওয়া যেত না। যাই হোক, বিয়েবাড়ি যাচ্ছি, ভালোই সব কিছু কাটলে ভালো হয়, শরীর খারাপটা যেন না হয়। আমাদের এখানে বৃষ্টি নেই, বারাসাতে এখন বৃষ্টি নেই, কিন্তু বিয়েবাড়ি ওখানে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবার যাওয়ার সময় রাস্তায় এবার একটু খাবো, একটু টিফিন করবো। মৌচাক বলে একটা দোকান আছে,
আমাদের বাসাতে, সেখানে টিফিন করব। আমি বন্ধুরা আমরা একটু টিফিন খেতে বসেছি। একটু পুরি তরকারি খাবো, আর বেশি কিছু খাবো না। রেস্টুরেন্টটার নাম আমরা না দেখিয়ে ঢুকে গেছি। এই যে রেস্টুরেন্ট, এইটা জায়গা নাম ময়নাছড়ি, এটা আবাল সিদ্ধির কাছাকাছি। আর এই যে পুরি তরকারি টিফিন দিয়ে গেছে। আমি শুধু খেয়ে নিয়েছি, আমার গরম গরম শুধু খেতে ভালো লাগে, আমি শুধু খেয়ে নিয়েছি, দিয়ে সব ফাটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, বিয়ে বাড়িতে তো এসেছি বলেছি, কিন্তু আমি তো বিয়ে বাড়িতে নেই। কালকে তো বিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট আমার বাপের বাড়ি এসেছি। তারপর বাড়ি থেকে গুছিয়ে সেজে গুজে বেরিয়ে গেছি, কিন্তু এত ব্যস্ত হয়ে বেরিয়ে গেছি যে আমি আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আমার সাজটাও আর দেখাতে পারিনি। যাই হোক, আমার খুব খারাপ লাগছে। আর বিয়ে বাড়ি, তারপর আমাদের বাপের বাড়ি থেকে যখন বিয়ে বাড়িতে পৌঁছেছি, এত বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি, তোমরা এই যে সব রাস্তা ডুবে গেছে, গাড়িগুলো যে যাচ্ছে, গাড়ি যাচ্ছে না কি যাচ্ছে, মানে রাস্তাটা কোনো রকমে বোঝা যাচ্ছে, কিন্তু সব রাস্তা ডুবে গেছে। এবার মানে এপাশেও মাঠ, গ্রাম বলেছি, এপাশেও মাঠ, এপাশেও মাঠ। মাঠের মধ্যে দিয়ে তোমরা নাম শুনেছ শঙ্করপুর, রামশঙ্করপুর, চাঁদপাড়ার ওইদিকে ফুলসরা, তারপরে রাজাপুর, যে জায়গাগুলোর নাম আছে, ওই সাইডে ছিল আমাদের বিয়ে বাড়ি। এবার মাঠের মাঝখান দিয়ে রাস্তা, মাঠ ডুবে গেছে, রাস্তা ডুবে গেছে। এবার জল জল, এত জল, আমার ছেলে তো মানে এত জল কখনোই দেখেনি। ও ছোটো থেকেই ও শহরে জীবন যাপন করে অভ্যস্ত। গ্রামে বলতে আমার বাপের বাড়ি গ্রামে এসেছে। এবার আমার বাপের বাড়ি গ্রাম বলতে হাই রোড গেছে, বাড়ির পাশ দিয়ে এসে বাস যায়, সেখান দিয়ে 2-3 রকমের বাস যায়, নম্বরের বাস যায়। বাপের বাড়িটাও সে মানে ও শহরে যে জিনিসগুলো উপভোগ করেছে, আমার বাপের বাড়িতেও সেই জিনিসগুলো উপভোগ করে। ওর কোনো সমস্যা হয় না, মানে এটা গ্রামের, মামার বাড়ি গ্রাম ট্রাম, এটা ওর কখনো মনে হয়নি ছোটোর থেকে। সেই জন্য ওর মামার বাড়িতে কিছু অসুবিধা হয় না। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়ি করে সব বরযাত্রী গেছি, বৃষ্টির মধ্যে নেমেছি, বৃষ্টির প্যান্ডেলের মধ্যে কাদা থই থই, সে কী অবস্থা। চেয়ারে বসছি, চেয়ারগুলো সব দেবে যাচ্ছে। খাবো কি, খাওয়া দাওয়া কী করবো? তার ভিতরে আমরা তো আবার ফিরে আসবো, অনেকটা রাস্তা ফিরে এসে আবার আমার গাড়ি সে বারাসাত আবার ফিরে যাবে, ড্রাইভার বারাসাত নিয়ে চলে যাবে। ওই জন্য আমরা ফার্স্ট ব্যাচে, মানে আমরা গিয়েই খেতে বসে গেছি। খেয়ে উঠে এবার চলে এসেছি। কাদার মধ্যে থাকবো কোথায়, বসার জায়গা তেমন নেই তো। আর বিয়ে বাড়িতে সেরকম বেশি যে অনেক বড় বসার জায়গা টায়গা সেরকম নেই, মানে একদল বসে উঠে যাচ্ছে তো আরেক দল ঝপ করে গিয়ে সেখানে বসছে, এরকম। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আসবো কি, এবার আসার মধ্যে এমন সময় রাস্তার মধ্যে হচ্ছে 2-3টে বিয়ে বাড়ি পড়েছে। যাওয়ার সময় পড়েছিল, কিন্তু তখন বরযাত্রীগুলো আসেনি। আসার সময় আমরা যে বাড়ি গেছি, যেমন আমরা চলে আসছি, অন্য গাড়িগুলো সব রাস্তার উপর দিয়ে রেখেছে। দুপাশে তো জল কাদা, কোথায় যাবে তারা? ডুবে যাবে না ভেঙে, তারা সব পাল্টি খায় যদি, সব রাস্তার উপর দিয়ে রেখেছে। ড্রাইভারদের তো আর খোঁজ নেই। এবার সে অনেক করে তারপরে আমরা ফোন করে বিয়েবাড়ির একজনকে, আমাদের জামাইকে ডেকে নিয়ে আসলাম। সে জামাই বুঝতে পেরেছে, তারপর ড্রাইভারদের ডেকে নিয়ে এসে সে আমাদের রাস্তা ক্লিয়ার করে দেয়, আমরা সেখান থেকে আসলাম। রাস্তার মাঝখানে আমার একটা বোনের ওরও মেয়ের বিয়ে হচ্ছে, সেই বাড়িতে আমরা আটকা পড়ে গেলাম। সবে বরযাত্রী এসেছে, ওই বৃষ্টির মধ্যে কি দুরবস্থা। আমরা ওখানে আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, ওই রাস্তা ক্লিয়ার না হলে আমরা আসতে পারছি না, সব পাল্টি খাওয়ার ভয়। ওই অনেক দুর্যোগ করে আমরা এসেছি। বাড়িতে এসে তারপরে কোনো রকমের সব জামা কাপড় খুলে টুলে আবার আমরা শুয়ে পড়েছি। তাই আর বিয়েবাড়ির কিছু, মানে এত বৃষ্টি আর কাদা থই ফটো তোলার আর এনার্জি আমার আর ছিল না। কিসের ফটো তুলব, মনে তো কোনো নেই, আনন্দ নেই জল বৃষ্টির জন্য। শুধু বিয়ের ফটো বিয়ের ক্যামেরারা করছে,
যাই হোক, ওইভাবে রেখে শুয়ে আর তারপরে এই তো চলছে, আবার দেখি কি হয়। বন্ধুরা দাঁড়াও, এখানে এসো তো, তোমাকে দেখে। বন্ধুরা এই যে তোমরা সব, আমার মা, এর আগে বলেছি তোমাদের যে আমার বাবা অনেক দিন আগে গত হয়েছে। সে তো তাকাতে দেখি আমার মা, তোমরা দেখো। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। পরের ভিডিওগুলো আবার তোমাদের সঙ্গে আবার শ্যুট করে আবার শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।